নমস্তে মিত্রগণ। অনেকেই দাবি করেন যে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে এটা নাকি মহামন্ত্র। বাট সত্য এটা যে হরে কৃষ্ণ হরে রাম কোনো মহামন্ত্র নয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হয়তো আপনারা অনেক হয়তো রাগ করতে পারেন বা অনেকের অনেক মাথায় চিন্তা আসতে পারে যে এটা কেমন কেমন কথা, হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র নয়। এতদিন ধরে এটাই শুনে আসছি। আপনারা যেটা শুনে এসছেন সেটা থেকে ভুল শুনে আসছেন, এবং সত্য এটা যে হরে কৃষ্ণ হরে রাম এটা কোনো মহামন্ত্র নয়। মহামন্ত্র বলতে বোঝানো হয়েছে যেখানে মন্ত্র কাকে বলতে আসতে হবে, মন্ত্র হচ্ছে সেটা যেটা আমরা চার বেদের মধ্যে পাবো। চার বেদ কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই চারটি বেদের মধ্যে আমাদের মন্ত্র পাওয়া যায়, এবং মহামন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র। তার প্রমাণ কি? তার প্রমাণ এই যে গীতা, দেখতে পাচ্ছেন গীতা, শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন জ্ঞান দিচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন তিনি বলেছেন যে ছন্দের মধ্যে আমি হচ্ছি গায়ত্রী। গীতা 10 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ এবং মহামন্ত্র। তো আপনারা বলবেন তাহলে যে ইসকন সংগঠন যে বৈষ্ণব দাবি করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র ওরা দাবি করলেও কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নয়। কারণ হরে কৃষ্ণ যদি মহামন্ত্র হয় থাকে তাহলে গীতার মধ্যে কেন নেই? আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ যে বেদ, সে বেদের মধ্যে কেন নেই? এবং উপনিষদ, রামায়ণ, মহাভারত, আরো যত শাস্ত্র রয়েছে, তো সেই শাস্ত্রগুলোর মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কোনো মন্ত্র নয়, এটা মানুষের একটা গাল গল্প, যেটা মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিছু মূর্খ স্বার্থপর ব্রাহ্মণ এবং নাস্তিক পণ্ডিতরা ধর্মকে নিয়ে বিজনেস করার জন্য এসব গাল গল্প মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, এবং যারা সত্যটাকে মেনে চলতো বা সত্যটাকে মানতে চাইতো, যারা মিথ্যাটাকে বিশ্বাস করতো না, তাদেরকে অনেক কি বলবো মেরে ফেলতো। যেটা আপনারা ইতিহাস পড়লে বা যদি ইতিহাসকে জানেন বা ইতিহাস নিয়ে চর্চা করেন, তাহলে আপনারা জানতে পারবেন। চৈতন্য মহাপ্রভুর নামে অনেক কিছু ভুল শিক্ষা মানুষকে প্রচার করা হয়, যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাকি চৈতন্য মহাপ্রভু কলিযুগের উদ্ধারের জন্য দিয়েছিলেন। বাস্তবে যদি সেটাই হয়ে থাকে, তাহলে শ্রীকৃষ্ণ যদি চৈতন্য মহাপ্রভুর অবতারই হয়ে থাকেন, তাহলে চৈতন্য মহাপ্রভুর অবতারে যে শ্রীকৃষ্ণ হন, তাহলে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুনকে কেন বললেন যে ছন্দের মধ্যে হচ্ছে গায়ত্রী আমি? শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বললেন যে ওম জপ করো? শ্রীকৃষ্ণ তো অর্জুনকে তখনই বলতে পারতেন, যে না, তুমি হরে কৃষ্ণ জপ করো। বা শ্রীকৃষ্ণ তো এটা বলতে পারতেন যে ছন্দের মধ্যে আমি হচ্ছে গায়ত্রী। তাহলে শ্রীকৃষ্ণ এটা কেন বলেননি? মহাভারতে শ্রীকৃষ্ণ ছন্দ ঘোষণা করতেন, যেটা মহাভারত পড়লে আমরা জানতে পারি। রামায়ণে শ্রী রামচন্দ্র তিনিও গায়ত্রী মন্ত্র দিয়ে ছন্দ ঘোষণা করতেন। তাহলে তারা কেন হরে কৃষ্ণ জপ করেননি? হরে কৃষ্ণ এটা একটা মানুষের কাল গল্প মাত্র। হরে কৃষ্ণ কোনো মহামন্ত্র নয়। মন্ত্র হচ্ছে যেটা বেদ থেকে নেওয়া। বেদের মধ্যে যখন জগৎ সৃষ্টি হয়, তখন পরমাত্মা পরমপিতা তিনি চারটি বেদ সৃষ্টি করেন। চারটি ঋষির মধ্যে চারটি বেদের জ্ঞানটা দেন, সেই বেদের জ্ঞানটাকেই আমরা ধারণ করি, এবং যে বেদের জ্ঞান সেটাকে সেই জ্ঞানটাকে এক প্রকারের মন্ত্র সংহিতা বলা হয়। তো সেই জ্ঞানটাই হচ্ছে মহামন্ত্র, এবং বেদ হচ্ছে আমার ধর্মগ্রন্থ, এবং হরে কৃষ্ণ কোনো মহামন্ত্র নয়। ধন্যবাদ।